জয়েন্ট ফ্যামিলিতেও পর্দা করা এটি আবশ্যক এবং ফরজ, যেভাবে অন্য সাধারণ অবস্থাতে পর্দা করা ফরজ। জয়েন্ট ফ্যামিলিতে কে কার সাথে পর্দা করবেন না করবেন এ বিষয়ে বিস্তারিত আমরা বিভিন্ন সময় বলেছি। সংক্ষেপে শুধু এটুকু বলি যে একটা পরিবারে যারা আপনার মাহরাম হবেন তাদের সাথে আপনার দেখা দেওয়া জায়েজ আছে। আপনি যদি কোনো পরিবারে পুত্রবধূ হিসাবে থাকেন তাহলে সেখানে আপনার শ্বশুর, তিনি আপনার মাহরাম, আপনার স্বামী তো আছেনই। এই দুজন ছাড়া সেই পরিবারের ছোট শিশু থাকলে তাদের সাথে আপনি দেখা করতে পারেন, ছেলে শিশু। কিন্তু এছাড়া আপনার দেবর, ভাসুর বা দেবরের ছেলে ছেলে ভাসুরের ছেলে কিংবা আপনার ননদের ছেলে, তারা যদি প্রাপ্তবয়স্ক হয় তাদের সকলের সাথে আপনাকে পর্দা করতে হবে। তাদের বাসায় কোনো পুরুষ অতিথি আসলে তাদের সাথে আপনার পর্দা করতে হবে। একই কথা পুরুষের জন্য প্রযোজ্য, তিনি যখন শ্বশুরবাড়ি যাবেন একই কথা তার জন্য প্রযোজ্য হবে। এখন কথা হলো যে জয়েন্ট ফ্যামিলিতে সবাই একসাথে থাকে, এখানে পর্দা কিভাবে করব? এর উত্তর হলো যে যথাসম্ভব প্রত্যেকে যার যার প্রাইভেসি মেনটেন করবেন এবং একে অন্যের সাথে মুখোমুখি হতে পারেন, বা কমন স্পেসগুলোতে যখন যাবেন তখন যথেষ্ট আওয়াজ দিয়ে যাবেন যাতে করে অন্য কেউ থাকলে তিনি সাবধান হয়ে যেতে পারেন। বিশেষ করে পুরুষরা যখন যাতায়াত করবেন এটি তাদের দায়িত্ব, যাতে মেয়েরা তাদের প্রাইভেসিগুলো যেন ঠিক থাকে এবং তারা যেন পর্দার সাথে থাকতে পারেন। সেজন্য ধরুন আপনি আপনার কক্ষ থেকে ডাইনিং স্পেসে আসছেন বা ড্রয়িং স্পেসে আসছেন, যেখানে আপনার ভাবি থাকতে পারেন বা এমন কেউ থাকতে পারেন যার সাথে আপনার পর্দার বিধান রয়েছে, তাহলে আসার আগ দিয়ে আপনি সালাম দিয়ে আসুন, আওয়াজ করে আসুন যাতে তিনি সাবধান হয়ে যেতে পারেন। সে সাথে যারা বাসা বাড়িতে থাকছেন মহিলারা, তারা তাদের গায়ের মাহরামদের সাথে জয়েন্ট ফ্যামিলিতে একসাথে থাকলে যথাসম্ভব কাপড় দিয়ে কাপড় টেনে দিবেন এবং নিজের সৌন্দর্য যাতে প্রকাশিত না হয় সেইভাবে চলবেন। এরপরে আপনার শরীরের আপনার কাপড়ের উপর থেকে যদি অনিচ্ছাকৃতভাবে অন্য পুরুষের নজর পড়ে যায় তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ পর্দা লঙ্ঘন করার গুনাহ হবে না, কিন্তু এক্ষেত্রেও যথাসম্ভব সাবধানতা অবলম্বন করা উচিত। অর্থাৎ বাসাবাড়িতে পর্দা করতে হবে জয়েন্ট ফ্যামিলিতে, মানে এই নয় যে সেখানে বোরকা পরেই আপনাকে থাকতে হবে, বরং নিজের সৌন্দর্যকে ঢেকে ঢুকে চলবেন, যথাসম্ভব সৌন্দর্য প্রকাশ করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।